জনাব জুবায়ের, যেখানে একেবারে ভারতের মানে প্রতিবেশী রাষ্ট্রে যেখানে ধর্মকেন্দ্রিক রাজনীতি একটা জমজমাট অবস্থা, রমরমা বাণিজ্য চলছে, সেটি থেকে বাংলাদেশ কি রক্ষা পাওয়ার কোনো আশঙ্কা আপনি দেখেন? দেখেন, কিছু প্রশ্ন থাকে ইসলামোফোবিক একদম। তো ইসলামী দলগুলো ঐকমত্য কমিশনে কিন্তু সেন্সিবল আচরণ করেছে, আমি দেখেছি। খুব বেশি আপনার ন্যারো অ্যাপ্রোচ নেই, এবং এটা আমি ইতিবাচক হিসেবে দেখি। আমি মনে করি ইসলামী দলগুলোর মধ্যে অনেক বিবর্তন হয়েছে, হয়তো আরও বিবর্তন হবে। এখন ইসলামের দুইটা জিনিস আছে, একটা হলো মাইক্রো লেভেলের মানে কিছু ফোকাস আছে, আর একটা ম্যাক্রো লেভেলের আছে। কিন্তু জুবায়ের ভাই, মানে রাষ্ট্রীয় যে বিষয়টা, গণতান্ত্রিক আচরণই করুক, ক্যাম্পেইন যখন হবে, যখন একদিকে ইসলাম থাকবে অন্যদিকে লিবারেল কোনো দল থাকবে, সেই ক্যাম্পেইনটা আসলে কি ওই ধর্মকেন্দ্রিক জায়গাতে গিয়ে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি। আমি ধরেন এক জায়গায় কথা বলতে গেছি, তো ওখানে ওয়াজটাই ছিল এরকম যে ভোট দিতে হবে যাদের দাঁড়িয়ে আছে, এরকম আর কি। তো আমি মনে বললে ভাবলাম যে হুজুররা বিভিন্ন ওয়াজে আল্লামা ইকবালের মানে বিভিন্ন শেয়ার বলে উদ্ধৃতি দেয়, আল্লামা ইকবালের তো দাঁড়িয়ে ছিল না, তাহলে সে কি অমুসলিম হয়ে গেছে? সে কি মুনাফিক হয়ে গেছে? তো এখন সবাই সেন্সিবল হবে আমরা আশা করি না, কিন্তু এই ধরনের ধর্ম ব্যবহার করে আপনার রাজনীতি মানে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি এবং ভোট চাওয়া এটা আছে। ধর্ম যদি ব্যবহার করতে হয় তাহলে আমাদের বলতে হবে যে, যেমন ইসলামের ক্ষেত্রে যদি বলি, তাহলে ইসলামের পাবলিক লাইফের মূল স্তম্ভ হলো ইনসাফ, মূল স্তম্ভ হলো আদালত, ন্যায় বিচার করা, ন্যায্যতা প্রতিষ্ঠিত করা। তো যদি ইসলামী দলগুলো সবাই মিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, ইনসাফ কায়েম করতে চায়, পাবলিক লাইফকে উন্নত করতে চায়, ওয়েলফেয়ার করতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি মনে করে যে মাইক্রো লেভেলে যে বিষয়গুলো আছে এগুলোকে এনহ্যান্স করবে, মানুষের উপর বিভিন্ন জিনিস চাপাই দিবে, এই যে মানুষের ভয় আছে, এটা কিন্তু ইসলামী দলের দায়িত্ব যে তারা কি করবে এটা বলা। সমস্যা হলো কি, সবাই বলে যে ইসলাম কায়েম করবে, আমি মনে আমার প্রশ্নটা কায়েম করবে বলতে পারে না। প্রশ্নটা আপনাকে বুঝাতে পারিনি। আমি যেটা বলছি যে এখন ইন্ডিয়া, আপনি ওয়েলফেয়ার স্টেটের কথা বলবেন, তাতে কোনো সমস্যা নেই। আমার কথা হলো ভোটের মাঠে ধর্ম তো ব্যবহার করা খুব সহজ একটা বিষয়। ধর্ম ব্যবহার করে ক্যাম্পেইন করা আর একজন মানুষ ওয়েলফেয়ার স্টেটের বিষয়ে ক্যাম্পেইন করা, এই দুটো কি এক হলো কিনা? না, দুটো এক না। ধর্মকে ব্যবহার করে তো আপনি ইলেকশন করতে পারেন না, কারণ আপনি তো, আমার একটা উদাহরণ আমি একটা মাহফিলে গিয়েছি, আমি গেস্ট, আরেকজন প্রার্থীও গেস্ট। তো আমি বক্তব্যের আগেই মাওলানা সাহেব বলল যে এবার ভোট দিতে হবে ডক্টর অমুককে এবং দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এরপর আমার বক্তব্য। তো এখন এই ধরনের যদি ক্যাম্পেইন হয় ইলেকশনের ব্যাপারে, এটা অগ্রহণযোগ্য, এটা চলতে পারে না, এবং নির্বাচন কমিশন এগুলো দেখা উচিত। আর তবে যদি ধর্মকে ব্যবহার করে বলে যে আপনারা যেহেতু বিশ্বাসী মানুষ, এটা যে কোনো ধর্মের হইতে পারে, আপনারা ইনসাফের সাথে ভোট দিবেন, যে যোগ্য লোক তাকে ভোট দিবেন, যে সৎ লোক তাদেরকে ভোট দিবেন, যারা আমানত রক্ষা করবে তাদেরকে ভোট দিবেন, যারা ভালো কাজ করতে পারবে তাদেরকে ভোট দিবেন, যারা অন্যায়কে প্রতিরোধ করবে তাদেরকে ভোট দিবেন, একটু হইতে পারে। কিন্তু এর বেশি যদি হয়, ফতোয়া যদি দেওয়া হয়, সেটা ঠিক হবে না। হয়ে গেছে এখন পর্যন্ত, সেখানে আপনারা কি করবেন? ভোটের যেটা হয়ে গেছে এটা নির্বাচন কমিশনের এই জুরিডিকশন, নির্বাচন কমিশনে তো জুরিডিকশন নাই, এগুলো কেন থাকবে না? ধর্ম নিয়ে আমি ক্যাম্পেইন করতে পারবো না, নেই তো এরকম, এখনো তো কিছু হয় নাই। না না, আপনি যদি ফতোয়াবাজি করেন সেটা অগ্রহণযোগ্য, ফতোয়া তো দেওয়া যাবে না। আপনি ওয়াজগুলোকে যদি একটা নির্বাচনী ক্যাম্পেইন বানাই ফেলেন, এটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু ওয়াজ মাহফিল তো আমাদের ইয়ের জন্যই, ভালো মানুষকে ভোট দিবে এটা বলতেই পারে, এটা গ্রহণযোগ্য। কিন্তু যদি শুধু ধর্মের ভিত্তিতে বিচার করতে বলে, তাহলে ধর্মেরও তো পার্সপেক্টিভ আছে, প্রত্যেকটা ধর্মের আলাদা পার্সপেক্টিভ আছে না? তা এখন তাহলে তো বলবে যে অন্য ধর্মের লোকজন ভোটই পাবে না। আমার মনে হয় পাবলিক লাইফ যেটা আধুনিক রাষ্ট্রের সাথে সম্পর্ক নাগরিকের সুবিধা অসুবিধা নিয়ে যারা কাজ করবে তাদের পক্ষে ভোট দিবে। এখন ধর্মকে অতি ব্যবহারের ফল আমরা দেখি, যারাই ধর্মকে অতি ব্যবহার করে তারা বিজেপির মতো ফ্যাসিস্ট সরকার হয়ে যায়, যারা কোনো ভিন্ন মতকে গ্রহণ করে না। কারণ ধর্মের আবার এখানে বড় ধরনের চ্যালেঞ্জ হলো, প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর আলাদা একটা এজেন্ডা আছে, আলাদা একটা অবস্থান আছে, সে তারটা প্রতিষ্ঠিত করতে চায়। তো ধরেন বাংলাদেশে 57-58টা ইসলামী দল আছে, আরো অনেকগুলো গ্রুপ আছে,
আহলে হাদিসের অনেকগুলো গ্রুপ আছে, হেফাজতের অনেকগুলো গ্রুপ আছে, এই ধরেন 80টার মতো গ্রুপ আছে। এখন 80টা গ্রুপের মধ্যে কোনটা আমরা নিব, এই বিষয়গুলো আছে। কিন্তু যদি ম্যাক্রো লেভেলে যেটা হয়, যদি ইনসাফের কথা বলে, আদলের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, সেটা আমরা গ্রহণযোগ্য হইতে পারে। কিন্তু কোনো প্রার্থীর পক্ষে যখন ধর্মকে ব্যবহার করবে, কোনো দলের পক্ষে যখন ধর্মকে ব্যবহার করবে, ফতোয়া দিবে, এটা গ্রহণযোগ্য না। এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যেটা বাংলাদেশে বাড়ছে। আমি আশা করব যে সব দলগুলো, যারা ইসলামী দল আছে, তারা সেন্সিবল হবে এবং নির্বাচন কমিশনেরও এখানে গাইডলাইন থাকা উচিত।